সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় হচ্ছে উত্তম চরিত্র, স্বভাব, শিষ্টাচার। এই মর্মে عنها قال كان رسول الله صلى الله عليه وسلم اللهم حسنت خلقي فاحسن خلقي رواه أحمد। আমাজন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একটি দোয়া করতেন। কিসের? উত্তম স্বভাবের জন্য, উত্তম চরিত্রের জন্য প্রায় একটি দোয়া করতেন। সে দোয়াটি কি? মুখস্থ করে নিন। আল্লাহুম্মা হাসসানতা খালকি ওয়া ফাহসিন খুলকি, অথবা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ তাআলা, আপনি আমার চেহারাকে, আমাকে সৃষ্টি করেছেন সুন্দর করে, উত্তম করে, তবে আমার চরিত্রকে আপনি সুন্দর করুন, পবিত্র করুন, উত্তম করুন। সুবহানাল্লাহ। যদিও দোয়াটি আয়না দেখার দোয়া বলে আমাদের বিভিন্ন দোয়ার বই কিতাবাদিতে আমরা পাই, যেটি হচ্ছে আয়না দেখার সময় আমরা যখন আয়না দেখব তখন এই দোয়া বলবো কি? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলকি। হে আল্লাহ তাআলা, আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন, আমার চরিত্রকে সুন্দর করুন। সুবহানাল্লাহ। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখানে কি বলছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال كان رسول الله صلى الله عليه وسلم। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন كان رسول الله صلى الله عليه وسلم اللهم حسنت خلقي فاحسن خلقي رواه আবু আহমদ। অর্থাৎ এই গ্রন্থের হাদিসটি রয়েছে, এটি মূল গ্রন্থের হাদিস হচ্ছে আহমদ গ্রন্থের। অর্থাৎ উত্তম চরিত্র এমন একটা সম্পদ, যে সম্পদের জন্য আমাকে এবং আপনাকে টাকা ব্যয় করে কিনে পাওয়া যায় না। এই সম্পদটা টাকা দিয়ে কিনা যায় না। উত্তম চরিত্র এমনই একটা সম্পদ, যেই সম্পদ পৃথিবী বিক্রি করে কোটি কোটি টাকা দিয়ে অর্জন করা যায় না। এই উত্তম চরিত্র অর্জন করতে গেলে কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞান, ইত্তাকিল্লাহ, আল্লাহ ভীতি, তাকওয়া এবং পরহেজগারিতা প্রয়োজন। কি বললাম? উত্তম চরিত্র এমনই একটা সম্পদ, এর মধ্যে উত্তম চরিত্র এই শব্দের মধ্যে লুকায়িত আছে মানুষের ব্যক্তিগত জীবনের শারীরিক চরিত্রের ব্যাপার, তার চোখের চরিত্রের ব্যাপার, তার কানের চরিত্রের ব্যাপার, তার আভ্যন্তরীণ আন্তরিক চরিত্রের ব্যাপার এবং বাহ্যিক বিষয়ে চরিত্রের ব্যাপার রয়েছে। যদিও আমাদের অধিকাংশই নারী পুরুষ চরিত্রহীনা, স্বভাব চরিত্র খারাপ, বেয়াদব মার্কা নারী পুরুষ এবং তথাকথিত নামধারী মুসলিম আমাদের বেশিরভাগ। যদি কোরআন এবং হাদিসের কথা বলা হয় তাহলে চুলকানি উঠে যায়। যদি বলে মদ খায় তোমার ছেলে, মদ ছাড়তে বলো, তাহলে চুলকানি উঠে গেল। যদি বলে তোমার ছেলে মেয়ে, স্বামী, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন বেনামাজি, নামাজ পড়ে না, তাহলে চুলকানি উঠে যায়। যদি বলে তুমি তো মিথ্যা কথা বলো, হাতে নাতে প্রমাণ দিয়েও মিথ্যা কথা বলে, এই প্রমাণ করাতেও চুলকানি উঠে যায়। তাহলে স্বভাব এবং চরিত্র যার ভালো নয় তার কিছুই ভালো নয়। এবং স্বভাব এবং চরিত্র ভালো কি করে হবে? স্বভাব চরিত্র ভালো করতে গেলে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা লাগে। আন্দাজে একটা ঢিল মেরে কথা বলে দিল। কিছু দুমুখ নীতির লোক আছে, এর সামনে এক কথা, ওর সামনে আরেক কথা। আমাকে আমার কথা যখন বলবে, অন্যজনের কথা যখন আমাকে বলছে, তখন মিষ্টি মুখে মনে হচ্ছে আমারই লোক,
আবার যখন আমার কথা তাকে বলছে মনে হচ্ছে তারই লোক। এটা হচ্ছে দুমুখ নীতি। আর এই দুমুখ নীতিওয়ালা লোকগুলো কখনো জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতে, এরা জান্নাতে যাবে না। স্বভাব চরিত্র এত খারাপ, এর কথা ওকে, ওর কথা ওকে, শুধু ফুসুর ফাসুর। যেখানে একটু চাটতে পাই সেখানে একটু গুম গায়। যদি এইরকম স্বভাব চরিত্রের মানুষের হয় তাহলে বুঝে নিতে হবে যে এরা উত্তম চরিত্রের মধ্যে প্রবেশ করতে পারেনি। তো সর্বদাই যে দোয়াটি উত্তম চরিত্রের জন্য আমাকে এবং আপনাকে করতে হবে সেটা কি? আল্লাহুম্মা হাসানতা খলকি ফাহসিন খুলকি। তাশাহুদে বসে বলতে পারি, নফল সালাতে নামাজে সাজদারত অবস্থায় দোয়া বলতে পারি, অথবা আমরা বাংলা ভাষায় বলতে পারি, আল্লাহ আপনি তো সৃষ্টিকর্তা, স্রষ্টা, আপনি আমাকে উত্তম করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, অতএব আপনি আমার চরিত্রকে সুন্দর করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর শিক্ষা! এই হাদিসটি বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবি গ্রন্থের কিতাবুল আদাব শিষ্টাচার অধ্যায় 25 নম্বর পর্ব, হাদিস নাম্বার 5099, মুসনাদে আহমদ গ্রন্থের হাদিস নাম্বার 3823, সহিহ তারগিব ও তাহরিব গ্রন্থের হাদিস নাম্বার 2657, ইরওয়ালুল গলিল গ্রন্থের হাদিস নাম্বার 74, মুসনাদে আবু ইয়ালা গ্রন্থের হাদিস নাম্বার 5181, সুআবুল ঈমান গ্রন্থের হাদিস নাম্বার 8542 ক্রমিক নম্বরে হাদিসের মান হচ্ছে সহিহ। এর দ্বারা আমরা কি শিখতে পারলাম? যে উত্তম চরিত্র, উত্তম স্বভাব, এটা হচ্ছে একটা মুমিনের গুণ, সিফাত, একজন ভালো মুসলমানের পরিচয়। আপনার স্বামীর, আপনার আত্মীয় স্বজনের চরিত্র স্বভাব এতটাই নোংরা, নেকেড, ব্যাড, ডার্টি যে তার মন্তব্য করাই যায় না। মেয়ে হলে দেবর ভাসুরের সাথে কথা বললে বলে আমার নিয়ত ঠিক আছে, ও কাপড় খুলে দেখিয়ে দিলেও নিয়ত ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। এই স্বভাব চরিত্র, এটা উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত নয়। ছেলে হলে ভাই বউ, ভাবি, কাকাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনের সাথে হাসি মুখে কথা বলছে, মাজাক করছে, মাস্কারা করছে, ফোনে কথা বলছে, চ্যাটিং করছে, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপে, পার্কে, সিনেমায় ঘুরতে যাচ্ছে, অথচ বলছে আমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এদের দিকে আমার নজর খারাপ পড়েই না, এরা নাকি ফেরেশতা, আস্তাগফিরুল্লাহ, এদের নাকি বিবাহ শাদী লাগে না, এদের নাকি সুসুরি নেই, নাউযুবিল্লাহি মিন যালিক।